ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আজকে আমরা বিদআতের আলোচনার দ্বিতীয় পর্বে আমরা শুরু করব শারঈ দলিল দ্বারা সাব্যস্ত হওয়া অথবা না হওয়ার দিক থেকে বিদআত দুই প্রকার। এখান থেকে আমরা শুরু করব। তো এই বিষয়ে বিদআত হচ্ছে বিদআতের হাকিকি অর্থ প্রথাগত বেদাত, আর দ্বিতীয় নম্বর হচ্ছে বেদাতে ইদাফিয়া অর্থ স্থান সময় পদ্ধতিগত বেদাত। বেদাতে হাকিকি হলো প্রকৃত বেদাত হলো যার সমর্থনে শরীয়তের কোনো দলিল নেই, কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই, তা মন গড়া শরীয়তের যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, সেটা সমাজে সওয়াবের হিসাবে চালু করে, সেটাই হলো বেদাত। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ আল ইতিসাম গ্রন্থে প্রথম খণ্ডে 286 নম্বর পৃষ্ঠায় উনি এই কথাটা বলেছেন। শারীর সমর্থে অর্থাৎ শরীয়তের ইসলামের দৃষ্টি থেকে সওয়াবের ক্ষেত্রে এর কোনো দলিল নেই, যা হচ্ছে সমাজে মন করা হচ্ছে, সেটা হলো আপনার প্রথাগত বেদাত, বেদাতে হাকিকি যেটার নাম। যেমন আজানের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। যেমন আমাদের দেশে অনেক জায়গায় শুনবেন আজানের পূর্বে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বলে, আবার অনেকে বলে যে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাত, এইটা পরে। এগুলো সম্পূর্ণ বেদাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আজানের আগে আল্লাহু আকবার আগে বিসমিল্লাহ বলা অনেকে বলছে ঠিক না। আজান আল্লাহু আকবার বলা বিসমিল্লাহ বলা ঠিক না, কারণ আল্লাহু আকবার দিয়ে আপনাকে আজান শুরু করতে হবে। সুতরাং আজান আগে দুরূদ শরীফ পড়া, আজান আগে যে ঘুমের দোয়া পড়া, যেমন শবে বরাতের উদ্দেশ্য করে বিভিন্ন প্রকার ইবাদতে লিপ্ত হওয়া, এগুলো সব হইছে প্রকৃত বেদাত অর্থাৎ আসল বেদাত, অর্থাৎ শরীয়তের মধ্যে নতুন করে আবিষ্কার করছে, যা শরীয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমেন থেকে এর কোনো ব্যক্তি নেই। স্থান এবং সময় পদ্ধতিগত বিধান অর্থ একটা কাজ শরীয়তে ইসলামে অনুমোদন আছে, কিন্তু সেটা স্থানটা দেওয়া আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যখন যেমনে যতটুক, সেটা তখন তেমনে ততটুক করার নাম হচ্ছে ইবাদত। যেটা যখন যেমনে, যখন সময় যেমনে মানে নিয়ম যতটুক আদাত মানে কতটুক করবে, সেটা তখন তেমনি ততটুক করার হচ্ছে ইবাদত। কিন্তু এখন যদি আমরা যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতি পদ্ধতি আজানের পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মুয়াজ্জিন যা বলে তোমরা তার মতো সমান সমান বলো, অথবা আমার সামনে দুরূদ শরীফ পড়ো। যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়ার পরে আমার জন্য দোয়া করবে, জান্নাতে মাকামের উচ্চ মাকাম চাইব, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তার জন্য কী করা, শাফায়াত করা। কিন্তু আজানের পর দুরূদ শরীফ পড়ার হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু যখন ওই দুরূদ শরীফটা যদি আমরা উচ্চ স্বরে চিল্লা ফিল্লা করে পড়ি, তাহলে এটা হবে না। এর আরেকটা কি, আজান দেওয়া। জুমার দিন সলাতের আগে আজান দেওয়া, কিন্তু জুমার দিন ইমামকে সামনে রেখে আজান দেওয়া, আজানটা শরীয়ত দ্বারা প্রমাণিত, কিন্তু ইমামকে সামনে রেখে আজান দেওয়া কোরআন হাদিস দ্বারা কী হিসেবে প্রমাণিত নয়। এবং শোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ যদি মারা যায় তাহলে তাকে তোমরা 3 দিন পর্যন্ত তাদের খাদ্য বিলি করো, কারণ তারা বিয়োজনে শোকাহত থাকে, তাদেরকে শান্তর হিসেবে খাদ্য দেয়। কিন্তু এই জন্য নীরবতা পালন করতে হবে, তারপরে সাদা ধুতি পিনতে হাঁটতে হবে, এগুলো ইসলামে নাই। এগুলো হচ্ছে সব কিছু স্থান কাল ক্ষেত্র বিশেষ। শোক করবে, আমার ভাই মারা গেছে, আমি মারা গেছি, আমার সন্তানের শোক লাগবে, এই জন্য সন্তান শোক পালন করতে গিয়ে অতিরিক্ত কিছু করতে পারবে না, যা ইসলাম আছে অতিরিক্ত করতে হবে। এর হচ্ছে স্থান সময় পদ্ধতি পদার্থ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে কর্মে বাস্তবায়ন এবং বর্জনের দিক দিয়ে বেদাত দু প্রকার, বেদাতে ফাইলিয়া তথা কর্মগত বেদাত, আর বেদাতে তার কি অর্থ কর্ম বর্জনের বেদাত। কর্মগত বেদাত যেটা আমরা কাজ করি ইসলামী শরীয়তে সমর্থিত এমন কাজ যা ইসলামী শরীয়তে সমর্থন করে না, উক্ত কর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা যেটা অতিরিক্ত বাড়াবাড়ি রয়েছে বেদাতে ফাইলিয়া কর্মগত বেদাত। যেমন আমরা ফরজ সালাতের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা দোয়া করো, যদি আমরা ফজর ও মাগরিব পরে যে দোয়াগুলো আছে এই মাসনুন দোয়াগুলো যদি আমরা আদায় করি তাহলে 15 হইতে 20 মিনিট লাগে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা দোয়া করো, কিন্তু আমরা সেটাকে বাদ দিয়ে কী করলাম,
দুই হাত উঠিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাত উঠিয়ে দোয়া করলাম, এটি হচ্ছে আপনার কর্মগত, এটা করা যাবে না। কিন্তু এই দোয়াটা মিলাদটা করার উদ্দেশ্য হচ্ছে কি, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। আপনার রোগী অসুস্থ হয়েছে, মিলাদ পড়াইছেন আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। ঘর উদ্বোধন করবেন, মিলাদ পড়াইছেন আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। সুতরাং এটা শরীয়তে অনুমতি নয়, এটা আপনি করতে পারেন, এটা হচ্ছে কর্মগত বিধান। তারপরে বর্জনের মাধ্যমে বিধান, যেমন শরীয়ত আপনার জন্য কিছু অনুমোদন করেছে, সেটা আপনি কাউতালি করে বেশি পণ্ডিতি করে ছেড়ে দিতে পারবেন না। যেমন আমি নিজে অনেক শুনতে পেয়েছি, অনেক সুফিবাদীরা বলে যে আমরা ধরেছি গুরু, খাই না গরু, মানে গুরু ধরেছে যে গরু খায় না, অর্থাৎ আল্লাহর হালাল বস্তুকে তারা হারাম ঘোষণা করেছে। সুতরাং এটা শরীয়তে অনুমতি দেয়। তারপরে হলো বিশ্বাসগত ও বাস্তবের দিক দিয়া বেদাত দুই প্রকার, বেদাতে এতেকাদিয়া এবং আপনার বেদাতে আমালিয়া। এতেকাদিয়া বেদাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিষয়ের বিপরীত কোনো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সাহাবী আজমিন থেকে প্রমাণিত এই জিনিসটা, এটা কিন্তু আমরা উল্টা যদি বিশ্বাস করি সেটাকে বলে বিশ্বাসগত বেদাত। তারপর হচ্ছে আপনার বেদাতে আমলিয়া। আমালিয়া হলো কর্মগত বিধান, এমন কোনো কাজকে ইবাদত হিসেবে পালন করা যা শরীয়তের সমর্থন, অর্থাৎ সুন্নতের পরিপন্থী। এই জিনিসটা আমাদের সব বর্তমানে অ্যাভেলেবেল চলতে আছে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এইগুলো যদি পরিহার না করতে পারি, পরিহার কখন করব, যখন আমি বেদাতকে চিনতে পারবো, কোনটা কালো কোনটা ধলা, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর যদি আমি চিনতে পারি, তাহলে আপনি কখনো ধোকায় দুঃখিত হবেন না। আর যদি চিনতে না পারি, তাহলে 2 নম্বর মাল বাজারে চালু হবে, আপনি এটাকে 1 নম্বর করে 1 নম্বর পয়সা দিয়ে কিনতে হবে, যা বর্তমানে সমাজে ইসলাম হিসাবে শরীয়ত হিসাবে চলছে। যে না সেই বাস বেদাত, বেদাত তো বুঝে না, বেদাত কি সেটা বুঝে না, তখন তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআহ, যে সমস্ত নব আবিষ্কার করেছে প্রথমপ্রষ্ট গুমরাহি। আর হুজুর বলছে বেদাতে সাইয়া বেদাতে হাসানা, কারণ হুজুরের এটা জানা নেই কোনটা বেদাত কোনটা মানে সাইয়া। রাসূল বলছে কুল্লু বিদআহ, সমস্ত নব আবিষ্কার, সমস্ত নব প্রথা হয়েছে প্রথমপ্রষ্ট গুমরাহি, আর সমস্ত প্রথমপ্রষ্ট গুমরাহি হয়েছে জাহান্নাম পরিণতি। কিন্তু হুজুর বলছে বেদাতে সাইয়া বেদাতে হাসানা। পৃথিবীতে এমন কোনো সন্ত্রাস নাই, কেউ মদকে ভালো মদ বলবে খারাপ মদ বলবে, সকলে একই কথা বলবে, মদ পুরোটি হারাম। এবার যত কোটি টাকার দাম হোক আর যত কম দামের দাম হোক না, মদ হারাম হারামই। সুতরাং আমাদেরকে চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আমিন।